একই ফ্যামিলিতে স্বামী এবং স্ত্রী উভয়ের উপরেই যদি কুরবানি ওয়াজিব হয়, তাহলে একজনের পক্ষ থেকে কুরবানি আদায় করলে আদায় হয়ে যাবে কিনা, নাকি উভয়জনের পক্ষ থেকেই কুরবানি দিতে হবে? কুরবানির পশু ক্রয় করার পরে শরীক বৃদ্ধি করা যাবে কিনা, শরিকানার মধ্যে জোর কিংবা বেজোরের মধ্যে কোনো বাধ্যকতা আছে কিনা, যে কুরবানি শরিকানা ভাবে দিতে পারবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি বা'দা। আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের কুরবানি অতি সন্নিকটেই চলে আসছে, এই জন্য আমরা কুরবানি সংক্রান্ত কিছু জরুরি মাসাইল নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি মাসআলা নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। এক নাম্বার, কুরবানির শরিকানা নিয়ে। আমাদের অনেকের মধ্যে একটি প্রশ্ন আছে যে কুরবানি শরিকানা ভাবে দিতে পারবে কিনা, যদি শরিকানার সাথে দেওয়া যায়, শরিকানার মধ্যে জোর কিংবা বেজোরের মধ্যে কোনো বাধ্যকতা আছে কিনা। 3 নম্বর প্রশ্ন হলো, শরিকদার তথা কুরবানির পশু ক্রয় করার পরে শরিক বৃদ্ধি করা যাবে কিনা। এই বিষয়গুলো আমাদের অনেকের মধ্যে প্রশ্ন জাগে। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। 1 নম্বর বিষয়, শরিকানা দিতে পারবে কিনা। হ্যাঁ, কুরবানির পশুর মধ্যে যে পশুগুলো বড় পশু তথা গরু, উট, মহিষ, এই পশুগুলোর মধ্যে একাধিক শরিকানা কুরবানি দেওয়া সম্পূর্ণ জায়েজ আছে। তবে এক শরিকানার মধ্যে একাধিক ব্যক্তি শরিক হতে পারবে কিনা, তথা এক অংশের মধ্যে একাধিক ব্যক্তি শরিক হবে, এটা জায়েজ নেই। তবে এক পশুর মধ্যে একাধিক ব্যক্তি শরিক হবে, সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবে। উট, মহিষ, গরু এই পশুগুলোর মধ্যে, বকরির মধ্যে পারবে না, ছাগল কিংবা দুম্বা কিংবা ভেড়া এগুলোর মধ্যে একাধিক শরিকানা হতে পারবে না। 2 নম্বর বিষয়, শরিকানার মধ্যে জোর কিংবা বেজোর হওয়াটা শরীয়তের পরিভাষায় বাধ্যকতা আছে কিনা। না, আপনি বড় পশু যেগুলো উট কিংবা মহিষ কিংবা গরু, এই পশুগুলোর মধ্যে আপনি কোন শরিক অংশীদারিত্বের মধ্যে জোর কিংবা বেজোর বাধ্যকতা নেই। তবে সর্বোচ্চ শরিকানা 7 জন হতে পারবে, এই বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে। 3 নম্বর যে বিষয়টি, কুরবানির পশু ক্রয় করার পরে শরিকানা বৃদ্ধি করা যাবে কিনা। হ্যাঁ, যদি এমনটি হয় যে পশু ক্রয় করার পরে শরিকানা বৃদ্ধি করার প্রয়োজন বোধ মনে হয়, তাহলে অতিরিক্ত শরিকানা বৃদ্ধি করা যাবে। তবে এই বিষয়টি আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, শরিকানা বৃদ্ধি করার ক্ষেত্রে যেন কোনোভাবে একটি বড় পশুর মধ্যে তথা গরু, মহিষ, উট এই পশুগুলোর মধ্যে 7-এর অতিক্রম যেন না হয়। এই বিষয়টি আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। 2 নম্বর যে মাসআলাটি আলোচনা করার জন্য খুব গুরুত্বপূর্ণ, আমাদের প্রয়োজনীয়, সেই বিষয়টি হলো অনেকের প্রশ্ন, একই ফ্যামিলিতে স্বামী এবং স্ত্রী উভয়ের উপরেই যদি কুরবানি ওয়াজিব হয়, তাহলে একজনের পক্ষ থেকে কুরবানি আদায় করলে আদায় হয়ে যাবে কিনা, নাকি উভয়জনের পক্ষ থেকেই কুরবানি দিতে হবে। এই বিষয়টি আমাদের বর্তমান সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের অনেক ফ্যামিলির মধ্যে এমন আছে, স্বামীর উপরেও কুরবানি ওয়াজিব, স্ত্রীর উপরেও কুরবানি ওয়াজিব। বিষয়টি যদি এমন হয়, তাহলে আলাদা আলাদা ভাবে উভয়জনের পক্ষ থেকে কুরবানি আদায় করতে হবে। যদি কোনো স্ত্রী মনে করে আমার স্বামী কুরবানি দিচ্ছে, আমাকে কেন কুরবানি দিতে হবে, তাহলে ওই স্ত্রী ভুলের মধ্যে আছে কিংবা শরীয়তের সঠিক মাসালা অজ্ঞতার মধ্যে আছে। এই জন্য এই মাসালা আমাদের অনেকের জানা দরকার। যদি স্বামী এবং স্ত্রী একই ফ্যামিলির মধ্যে উভয়জনের উপরে কুরবানি ওয়াজিব হয়, তাহলে 2 জনের পক্ষ থেকে আলাদাভাবে 2 শরিকানায় কুরবানি দেওয়াটা আবশ্যকীয়। আমাদের এই বিষয়টি অত্যন্ত জরুরি ভাবে আমলে পরিণত করা দরকার। আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত বিষয়গুলোর উপরে আমল করার এবং বোঝার তৌফিক দান করুক। আমিন।